নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। 25শে নভেম্বর কোনো দোকানে কোনো ধরনের মাংস বিক্রি করা যাবে না, সার্কুলার ছিল উত্তরপ্রদেশের বিজেপি সরকারের। উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, হিমাচল, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ জুড়ে নবরাত্রির সময় আমিষ রেস্তোরাঁ খোলা থাকলে তা ভাঙা হবে বলে জানিয়েছিল বজরং দল। কেউ প্রতিবাদ করেনি, বন্ধই ছিল। এখন এটাই রেওয়াজ। কটা গুন্ডা হুমকি দেবে, মানুষ ভয় পেয়ে তার খাওয়া দাওয়া বদলাবে। দিল্লির বাঙালিরা নবরাত্রিতে মাংস খেতে পারবেন না, যাদের আশৈশব জীবন কেটেছে নবমীতে পাঁঠার ঝোল খেয়ে। আবার শ্রাবণ মাসেও বন্ধ থাকবে, পবিত্র কুইয়ার যাত্রার সময়। দেশের সংসদে গেরুয়াধারীরা আছেন, সংসারের মায়া কাটিয়ে যারা সন্ন্যাসী হলে তারা রাজনীতির মায়া কাটাতে পারছেন না। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ তৈরি হচ্ছেন আগামী দিনে দেশের হাল ধরার জন্য। খুল্লা কোনো রাগঢাক নেই। রাজস্থানে দুই কেন্দ্রের সব থেকে বেশি ভোট পড়েছিল, একটা পূর্ব রাজস্থানের তিজারা আর পশ্চিম রাজস্থানের পোখরান। এই দুই কেন্দ্রেই বিজেপির প্রার্থী দুই মহন্ত। তিজারা আসনে বাবা বালকনাথ আর পোখরানে মহন্ত প্রতাপপুরী। দুজনেই জিতেছেন, বিরাট ব্যবধানেই জিতেছেন। বাবা বালকনাথ তো প্রায় আদিত্য যোগীর কার্বন কপি। সেই তীব্র মুসলমান বিদ্বেষ, তীব্র ঘৃণা, কথায় কথায় বুলডোজার চালানোর হুমকি, এনকাউন্টারের হুমকি। এই দুই কেন্দ্রেই আদিত্য যোগী এসেছিলেন প্রচারে। তার আগে একই প্রচার কর্ণাটকে করেছেন প্রধানমন্ত্রী নিজে। বজরং বলির নাম করে ইভিএম বাটন টিপতে বলেছিলেন। রাজস্থানে কানাইয়া লালের হত্যাকারীদের ফাঁসি দেওয়ার জন্য বাটন টিপতে বলেছিলেন। জুনেদ আর নাসিরের কথা ভুলেই গিয়েছিলেন। ওসব নাম মুখে আনাও পাপ। মধ্যপ্রদেশেও একই হিন্দুত্বের প্রচার করেছেন। তেলেঙ্গানাতে গিয়ে বলেছিলেন হায়দ্রাবাদের নাম বদলে ভাগ্যে নগর করা উচিত। দিল্লির রাস্তায় নাম বদলানো হয়েছে, এলাহাবাদ স্টেশনের নাম বদলানো হয়েছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে, তাজমহলের নাম বদলানোর দাবি তোলা হচ্ছে। এ কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এক পরিকল্পিত ছক মেনেই এগোচ্ছে আরএসএস বিজেপি। আজ নয়, স্বাধীনতার আগে থেকেই তাদের এটাই লক্ষ্য, এটাই পরিকল্পনা। যে সময় সারা দেশ জুড়ে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন আদর্শকে সামনে রেখে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হচ্ছেন। কমিউনিস্টরা তাদের মতো করে ভগৎ সিং সোশ্যালিজমের কথা বলছেন, গান্ধীজির সত্যাগ্রহের কথা বলছেন, কিন্তু লড়ছেন ব্রিটিশদের বিরুদ্ধে। ঠিক তখন আরএসএস হিন্দু মহাসভা ব্রিটিশদের সাহায্য করছে। তাদের লক্ষ্য হিন্দু রাষ্ট্র আর শত্রু মুসলমান ইসলাম। দেশ স্বাধীন হয়েছে, দেশের অসংখ্য সমস্যা, দারিদ্র্য, বেকারত্ব, শিল্প গড়ে তুলতে হবে, কৃষিতে আরো উৎপাদন চাই। ওনাদের লক্ষ্য একটাই, সেই মুসলমান। আর আজকে যখন সারা দেশে দারিদ্র্য বাড়ছে, বৈষম্য বাড়ছে, বেকারত্ব রেকর্ড করেছে, মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল মানুষ, তখন সেই কল্পিত শত্রু মুসলমান ইসলামকে সামনে রেখে বিজেপি আরএসএস দেশের ক্ষমতা দখলে রাখতে চায়। অন্য কোনো লক্ষ্য নেই। কাশ্মীর সমস্যার সমাধান তারা চায় না। তারা কাশ্মীরকে ভেঙে দুটুকরো করে দেশের মানুষের কাছে নিজেদেরকে তীব্র মুসলমান বিরোধী হিসেবে দাঁড় করাতে চায়। সিএ আর এনআরসিও সেই একই উদ্দেশ্যে। ওনারাও জানেন দেশের 14 কি 15% মুসলমান মানুষজনকে দেশ থেকে বার করা সম্ভব নয়, কিন্তু তাদের আতঙ্কের মধ্যে রেখে, তাদেরকে ভয় দেখিয়ে হিন্দু মানুষজনের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চায় বিজেপি। বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। এই যে নাম পরিবর্তন, কি হবে এতে? এলাহাবাদের নাম শ্রীরাম রাখলেও কি সেখানের মানুষ, প্রত্যেক মানুষ খেতে পড়তে পারবে? বিজেপিও এই প্রশ্নের উত্তর জানে, কিন্তু এগুলো করছে হিন্দু ভোটের মেরুকরণের জন্য। তাদের ফর্মুলা খুব সোজা। 74% হিন্দু ভোটের 75-80% তাদের চাই। ধর্মের ভিত্তিতে সেই মানুষেরা বিজেপিকে সমর্থন করলে ক্ষমতার পাকাপাকি দখল নেবে বিজেপি। তারা হিন্দু রাষ্ট্রের পথে এগোবে, এটাই তো পরিকল্পনা।
হিটলারের কথা মনে পড়বেই। জার্মান ক্যাথলিক খ্রিস্টানের 80% তার সমর্থনে। তিনি দেশের শত্রু হিসেবে চিহ্নিত করেছেন নাস্তিক, কমিউনিস্ট আর ইহুদিদের। তাদের খুন করা হচ্ছে। সাধারণ জার্মান মানুষজন দুহাত তুলে সমর্থন করছেন ফ্যাসিস্ট নাজি শাসনের মাথায় বসে থাকা হিটলারকে। কিন্তু এদেশে সমস্যা দুটো। এদেশের হিন্দুরা হাজারো গোষ্ঠীতে বিভক্ত। তাদের চিন্তা ভাবনা, আচার আচরণ আলাদা। তারা ক্যাথলিক খ্রিস্টানদের মতো মনোলিথিক এক ধরনের আচরণ করেন না। শাক্ত আছেন, শৈব আছেন, আবার বৈষ্ণবও আছেন। আছেন হাজার হাজার প্রতিবাদী গুরুদের শিষ্য সমর্থকরা। আছেন বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত আদিবাসীরা। আছেন শিখ মানুষজন। আছেন ভগবানের অস্তিত্বই স্বীকার করেন না তেমন বৌদ্ধ, জৈন ধর্মের মানুষ। কাজে এই পুরো জনসংখ্যাকে এক ব্র্যাকেটে ফেলে হিন্দু বলে দিল ওই 74-75% মানুষের 50% সমর্থন জোগাতেও বহু ঘাম ঝরেছে। মানে দেশের 36-37% ভোট সিকিউর করতে পেরেছে বিজেপি, তার ওপরে উঠতে পারছে না। কাজে জনসভা থেকে দেশের প্রধানমন্ত্রীকেই বিষ ছড়ানোর কাজে নেমে পড়তে হয়েছে। উনি মঞ্চ থেকেই লুঙ্গি টুপি দেখেই মুসলমান চিহ্নিত করতে পারেন। হিমালয়ের গুহায় 150 ক্যামেরার সামনে একাগ্র চিত্তে ধ্যান করতে পারেন। 48টা অনলাইন ক্যামেরা নিয়ে বেনারসের গঙ্গা জলে ডুব দিতে পারেন। শিবের মাথায় দুধ ঢালতে পারেন। আর এসব করে আসলে সেই হিন্দু ভোট মেরুকরণের দায়িত্ব এখন তাঁর। সেই কর্মসূচি মেনেই হায়দ্রাবাদের নাম ভাগ্যনগর করার কথা তিনি বলেছিলেন। এবং এবারে মাছ মাংস খাওয়া যে পাপ, যারা খায় তারা যে পাপী, সেই কথা বললেন, বুক ঠুকেই বললেন। এবং তিনি বলার পরেই বাকি শেয়ালের দল মাঠে। তারা বলছেন, খান না, ছবি দিতে হবে কেন? কেন ভাই, এ কি গোপন কর্ম? আমি মাছ খাবো, মাংস খাবো, সোশ্যাল মিডিয়াতে বিরিয়ানির রেসিপি চাইবো, মাটন কোরমার ছবি দেব, গলৌটি কাবাব খেতে খেতে ওয়াও বলে সেলফি তুলে পোস্ট করব। দেশটা তো কারোর বাপের নয়। এবং বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রচারের অভিমুখ কোন দিকে হবে। কিন্তু এগুলো নতুন কিছুই নয়। আরএসএস বিজেপির এটাই তো করার কথা, সেটাই তারা করছে। শুরু থেকেই সবাই জানে বিজেপির দুটো প্রধান অস্ত্র, এক হলো কড়া ডোজের হিন্দুত্ব, আর 2 নম্বর হাতিয়ার জঙ্গি জাতীয়তাবাদ। দুটোরই মহড়া শুরু হয়ে গিয়েছিল অনেক আগে। এখন নাটকটা স্টেজে চলছে। 2024-এর জন্য নতুন যেটা, সেটা হলো রাজ্যে রাজ্যে মুসলমান ভোট কাটুয়াদের জড়ো করা। তার এক মাস্টার প্ল্যানও রেডি। কিন্তু গোটা কাউ বেল্ট জুড়ে বিজেপির ভরসা আসাউদ্দিন ওয়েসি। মহারাষ্ট্র, দিল্লি, ইউপি, বিহার বহু আসনে প্রার্থী দাঁড় করাবে এই দল। এবং মুসলমান ভোটের এক অংশ তারা নেবে, ধর্মের নাম করেই নেবে, যার ফলে বিজেপি প্রার্থীদের সুবিধা হবে। এ বাংলায় আসাউদ্দিন ওয়েসিকে আনার পরিকল্পনা ছিল, কিন্তু বাঙালি মুসলমানদের কাছে আসাউদ্দিনের কোনো আকর্ষণ নেই। তাই তাদের প্ল্যান বি এখানে আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী। দক্ষিণবঙ্গে যে যে পকেটে মুসলমানদের ভোট বেশি, সেখানে এখন থেকেই এদেরকে সক্রিয় করা হয়েছে। যাবতীয় সাহায্যের ব্যবস্থা হয়েছে। মুসলমান ভোটের 7-8-10% যদি কেটে নিতে পারে, তাহলে বিজেপির হিসেব বলছে কম করে 12 কি 14টা আসন চলে আসবে বিজেপির খাতায়। এটাই ছক। এখানে হিন্দু পোলারাইজেশনের চেষ্টায় খুব একটা লাভ হয়নি। কিন্তু যে বিজেপি বিরোধী একটা মুসলমান ভোটের ওপর ভর করে তৃণমূলের জয়, সেই মুসলমান ভোটকে ভাগ করে দেওয়ার পরিকল্পনা পাকা। তার জন্য বেশ কিছু আরকাঠি দিল্লিতে গিয়ে বৈঠক করেছে। তাদের আসন ইত্যাদি বোঝানো হয়েছে। রিসোর্স মানে টাকা পয়সার যোগান রেডি। চিহ্নিত 25 কি 28টা আসনে ঝাঁপিয়েছে ভোট কাটুয়াদের দল। এই তথাকথিত ইসলামের মসিহাদের ধারণাও নেই কাদের হয়ে তারা খেলতে নামছেন,
কাদের দাবার ঘুঁটি হয়ে দেশের কত বড় ক্ষতি করতে চলেছেন। মুখে ইসলামের কথা বলে আদতে সংখ্যালঘু ভোট কেটে কোন হিন্দুত্ববাদীদের ওনারা সাহায্য করছেন, হয় সেটা তারা জানেন না, বোঝেন না, আর না হলে এক বিশাল বিনিময় মূল্যের বদলে এই ভোট কাটার কাজে তারা সম্মতি দিয়েছেন। কিন্তু সমস্যা তো আরো গভীরে। এই অবস্থা তৈরি হলো কেন, কিভাবে? দেশ স্বাধীন হলো, দেশ দুভাগ হলো, হিন্দু জনসংখ্যার কাছে অপশন ছিল না, মুসলমানদের কাছে ছিল, কিন্তু তাদের এক বিরাট অংশ ভারতবর্ষেই থেকে গিয়েছিল। তারা পাকিস্তান মেনে নেয়নি, তারা গান্ধী নেহেরুকেই তাদের নেতা বলে মনে করেছিলেন, জিন্নাকে নয়। মজার কথা হলো আব্দুল কালাম আজাদ, ডক্টর জাকির হোসেন, ফখরুদ্দিন আলী আহমেদ এদের মতো বড় নেতারা থাকলেও এদেশে থেকে যাওয়া মুসলমানরা গান্ধী নেহেরুকে তাদের অনেক কাছের নেতা হিসেবেই মনে করেছিলেন, কংগ্রেসকেই তাদের দল হিসেবে মনে করেছিলেন। এবং 52 সাল থেকেই মুসলিম ভোট ছিল কংগ্রেসের জন্য বরাদ্দ। ক্রমশ এই মুসলিম ভোট হয়ে ওঠে কংগ্রেসের ভোট ব্যাংক। কংগ্রেস চলতে থাকে মুসলমান সম্প্রদায়ের কিছু কাঠমোল্লা ইমামদের নির্দেশে। মুসলমান জনসংখ্যার মধ্যে শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের বাসস্থান নিয়ে কংগ্রেসের খুব বেশি চিন্তা ছিল না। দুর্ভাগ্যজনকভাবেই মুসলিমদের মধ্যে একটা প্যারিয়ার, একজন রামমোহন, একজন বিদ্যাসাগর এলেন না। যারা এলেনও বা তাদের আম মুসলমানেরা মেনে নিলেন না। অতএব মুসলমান জনসংখ্যা হয়ে উঠল মুসলিম ভোট ব্যাংক। আর কাঠমোল্লা মৌলবাদী কিছু মানুষ, কিছু ইমামেরা রইলেন ফতোয়া দেবার জন্য। বিনিময়ে রাজানুগ্রহ, নির্বাচনের আগে মুসলমান জনসংখ্যাকে ফতোয়া দেওয়া হতো, ব্যাস। মোটামুটি 15% মুসলমান জনসংখ্যা তা মেনেই ভোট দিতেন। কংগ্রেসে ছিল তাদের ভরসার জায়গা, আর কংগ্রেসের কাছে এই ভোট ব্যাংক ছিল তুরুপের তাস। ওই খেলা কম বেশি 74-75 পর্যন্ত চলেছিল। বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। এরপর নজবন্দি, তুর্কমান গেটে বুলডোজার চালানো, পরপর কিছু ঘটনায় কংগ্রেসের কাছ থেকে সমর্থন তুলে নেন শাহী ইমামের দল। ঠিক এই সময় থেকে মুসলমান ভোটের ওপর কংগ্রেসের মৌরসি পাট্টার অবসান। সে ভোট চলে যায় জনতা দলের কাছে। মাথায় রাখুন, 77-এ ভোটের আগে শাহী ইমামের ফতোয়া, এরপর জনতা সরকার, কিছুদিন পরে মুসলিম ভোট আবার কংগ্রেসের কাছে, তারপরে ইন্দিরা গান্ধী হত্যা, রাজীব গান্ধীর ক্ষমতায় আসা, শাহবানু মামলা নিয়ে গড়িমসি, এবং শেষমেশ রাম মন্দিরের দরজা খুলে দেওয়া। বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গেই মুসলিম ভোট চিরকালের জন্যই কংগ্রেসের থেকে দূরে চলে গেল। এবার রাম মন্দির, মণ্ডল, কমণ্ডলের অলক্ষ্যে মুসলিম ভোট আরো জমাট হতে শুরু করলো। যত বাড়তে থাকলো বিজেপি আরএসএস, ততটাই ঘেটোর মধ্যে ঢুকে যেতে থাকলো মুসলমান জনসংখ্যা। এখন তাদের ভোট ইউপিতে মুলায়মের দিকে, বিহারে লালুর দিকে, বাংলায় বামফ্রন্টের দিকে, পরে তৃণমূলের দিকে। মানে যেখানে বিজেপি বিরোধী অকংগ্রেসের শক্তি আছে তাদের দিকে, যেখানে অকংগ্রেসের শক্তি দুর্বল, যেমন অসম, যেমন তেলেঙ্গানা, কর্ণাটক, সেখানে অগত্যা কংগ্রেসের দিকে। গুজরাটে মুসলমান ভোট কংগ্রেসেই যায় এখনো, এবং মজার কথা হলো তাদের ভোট যায় কিন্তু হিন্দু নেতাদের দিকেই। সারা ভারতে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ছাড়া মুসলমান সম্প্রদায়ের কোনো দল ছিল না, এবং এই IUML কেরালার মধ্যে সীমাবদ্ধ। বাকি সব জায়গায় মুসলিম ভোট যায় লালুর দিকে, মুলায়মের দিকে, জ্যোতি বসু, পরে মমতা ব্যানার্জির দিকে, জগন রেড্ডির দিকে, কে চন্দ্রশেখর রাওয়ের দিকে। মোদ্দা কথা, যে যেখানে বিজেপিকে আটকাতে পারবে তাদের কাছে মুঠো ভরা মুসলমান ভোট। এবং এই দল, তাদের নেতারাও ধরেই নিয়েছেন মুসলমান ভোট তো বাপের সম্পত্তি, সে আর যাবে কোথায়, সে তো রাখাই আছে। ওদিকে বিজেপির তীব্র মুসলিম বিরোধিতা, আদালতের এক অদ্ভুত রায় এলো, মসজিদ ভাঙা অন্যায়, কিন্তু জমি রাম জন্মভূমি ন্যাসকেই দেওয়া হলো। সারা দেশের সেকুলার নেতারা ওই আদালত যা বলেছে তা তো মেনে নিতেই হবে, কিন্তু ইত্যাদি প্রভৃতি হেঁচকি ঢেকুর গিলে মেনে নিলেন।
মাথায় অঙ্ক ঘুরছে, হিন্দু ভোট না চলে যায়, মুসলমান ভোট তো আছেই। ঠিক এই পরিস্থিতিটাই চাইছিল বিজেপি। এই পটভূমিতেই অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিম এর উত্থান, বাংলায় আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীদের উত্থান। অর্থাৎ স্বাধীনতার এত বছর পরে মুসলমান জনসংখ্যা এবার তাদের নিজেদের সম্প্রদায় থেকে নেতা নির্বাচনের দিকে যাচ্ছে। এতদিন তারা দেশের হিন্দু সেকুলার নেতাদের ওপর নির্ভর করেছিল, এতদিন তারা অকংগ্রেসি হিন্দু নেতাদের কাছেই ভরসা পেতে চাইছিল। এতদিন পরে তারা কি তাদের নিজেদের সম্প্রদায়ের নেতাকে খুঁজে পেতে চাইছে? কারণ অন্যদিকে বিজেপির তীব্র হিন্দুত্ব, আরো তীব্র মুসলমান বিরোধিতা দেশের 19% মানুষকে এবার মেরুকরণে নামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। একধারে স্লোগান হিন্দু খাত্রে মেহে, অন্যধারে স্লোগান মুসলমান খাত্রে মেহে। বিজেপি অনেকটাই সফল। 2024-এ বিজেপির এটাই গেম প্ল্যান। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।